আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সবচাইতে বেশি মজার জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আর আজকের এই জলপাইয়ের আচারটি রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন একদম সহজে। আর এই আচারটি খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। মজাদার এই জলপাইয়ের আচার তৈরি করতে প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। আর আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর পানি শুকিয়ে নিয়েছি। তারপর আমি জলপাইগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর ফলে আচারের ভিতর পর্যন্ত মশলা ভালোভাবে ঢুকতে পারবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আরও দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। এবার এগুলোকে চুলার মিডিয়াম লো আঁচে 3-4 মিনিট পর্যন্ত ভেজে নিব। মশলাগুলোকে চুলার লো আঁচেই ভেজে নেবেন, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। আর মশলা পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে। এবার আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর মশলাগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সরিষার তেল। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি আস্ত শুকনা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিও আমি কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। রসুন কুচি ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা আমি কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এবার সব মশলার সাথে চিনি ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে চিনির পানিতে বলক তুলে নিব। চিনির পানিতে বলক চলে আসলে এর মধ্যে আমি জলপাইগুলো অ্যাড করে দিচ্ছি। জলপাই দেবার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে রান্না করব 20 মিনিট পর্যন্ত। আর কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দিব। শিরাটা যখন অর্ধেক হয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এরপর নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে অতিরিক্ত জোরে জোরে নাড়াচাড়া করবেন না, এর ফলে জলপাইগুলো ভেঙে যেতে পারে। আলতো হাতে জলপাইগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন জলপাইগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু চিনি শিরাটা পুরোপুরি জাল করা হয়নি। আমি আরও কিছুক্ষণ জাল করে শিরাটা কমিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটুকু। এরপর আচারের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন জলপাইয়ের আচার আমার পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে জলপাইয়ের আচারটাকে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিব। তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা কিন্তু দেখতেই শুধু লোভনীয় নয়, খেতেও কিন্তু অনেক মজার। আর দেখুন আচারটা কতটা সফট হয়েছে। এই আচারটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। তাহলে আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।